মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া বাপুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা গুণগত রসায়ন চ্যাপ্টার থেকে হাজারি স্যারের বইয়ের অনুশীলনের কিছু প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো চলো শুরু করি। আমরা ফার্স্টে যে কোশ্চেনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে, দেখো যে এ বি বিয়োজিত হয়ে এ প্লাস এবং বি মাইনাস এই দুইটা আয়ন তৈরি করতেছে, তাহলে এর আয়নিক গুণফল নিচের কোনটি হবে? আয়নিক গুণফল হবে এ আয়ন এবং হচ্ছে বি আয়নের ঘনমাত্রার গুণফল। তাহলে দেখো কেআইপি এর ইকুয়েশন হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ বি মাইনাস। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এটা। এবার আমরা চলে আসি 87 নম্বর কোশ্চেন। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় mx2 এর কেএসপি ইকুয়াল টু হচ্ছে 7.4 ইন্টু 10⁻⁻11 হলে মোল পার লিটার এককে দ্রাব্যতা কত হবে? এখন খেয়াল করো যে mx2 এটার কেএসপির ইকুয়েশন কি হবে? এখানে দেখো m কয়টা আছে, m আছে হচ্ছে একটা, তাহলে 1⁻1। x আছে কয়টা? দুইটা, তাহলে হচ্ছে 2⁻2। আর s টু দি পাওয়ার হবে 1 প্লাস 2, যেটা আমরা যোগ করলে পাচ্ছি হচ্ছে 4s কিউব। তাহলে 4s কিউব এর ভ্যালুটা হচ্ছে 7.4 ইন্টু 10⁻⁻11, এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে s এর মানটা চলে আসবে 2.6 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার। এবার আমরা চলে আসি 88 নম্বর কোশ্চেন। ক্যালসিয়াম অক্সালেটের দ্রাব্যতা নিম্নোক্ত কোন দ্রবণে বেশি হবে? আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি। একটা হলো 0.1 m HCl, 0.1 m কস্টিক সোডা, 0.1 m সালফিউরিক অ্যাসিড এবং 0.1 m কার্বনিক অ্যাসিড। তো মনে রাখবা যে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 0.1 m HCl। ক্যালসিয়াম অক্সালেটের সাথে যদি আমরা HCl এর বিক্রিয়া ঘটাই, আমরা পাবো হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4। এটা দিয়ে কাকে বোঝানো হয়? অক্সালিক অ্যাসিডকে বোঝানো হয়। তোমরা মনে রাখবা যে ক্যালসিয়াম অক্সালেট অধক্ষেপে যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড যোগ করি অদ্রবণীয় থাকবে, কিন্তু লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে দ্রবীভূত হবে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 0.1 m HCl। এবার আমরা চলে আসতে পারি 89 নম্বর কোশ্চেনে। 89 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, A2B3 এর দ্রাব্যতা S হলে এর দ্রাব্যতা গুণফল কত হবে? তাহলে আমরা শর্টকাট সূত্রটা প্রয়োগ করতে পারি। দেখো A2B3, এখানে A আছে দুইটা, তাহলে 2⁻2, B আছে তিনটা, 3⁻3, আর S⁻2 প্লাস 3, তাহলে 4 আর 27 108 S⁵। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 108 S⁵। এবার আমরা চলে আসতে পারি 90 নম্বর প্রশ্নে। 25 ডিগ্রি সেলসিয়াসে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 2.1153 ইন্টু 10⁻⁻8 গ্রাম পার লিটার। ওই তাপমাত্রায় এর দ্রাব্যতা গুণফল কত? অর্থাৎ কেএসপির ইকুয়েশন বের করতে বলা হয়েছে। তো আমরা ফার্স্টে দেখো এসটাকে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে নিয়ে নিব। তো আমরা যদি গ্রাম থেকে মোলে নিতে চাই কি করতে হবে? আণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে। এই কারণে দেখো আমরা ফেরিক হাইড্রোক্সাইডের আণবিক ভর যেটা, সেটা দিয়ে ভাগ দিয়ে দিছি। দিলে এই ভ্যালুটা দেখো মোল পার লিটারে চলে আসছে। দেন ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপির ইকুয়েশন কি হবে? এখানে আয়রন আছে হচ্ছে একটা, তাহলে 1⁻1, ওএইচ আছে তিনটা, তাহলে 3⁻3, আর S⁻ হচ্ছে 1 প্লাস 3। এটা যোগ করলে হবে 27 S⁴। এখানে আমরা এস এর ভ্যালুটা যদি বসাই দিই, তাহলে দেখো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর যেটা কেএসপির, সেটা কিন্তু পেয়ে যাচ্ছি, এবং উত্তরটা হচ্ছে 4.147 ইন্টু 10⁻⁻38। এবার আসি 91 নম্বর কোশ্চেন। শিখা পরীক্ষায় কোন মৌলটি নীলাভ সবুজ বর্ণ দেখায়? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কপার। কপার হচ্ছে নীলাভ সবুজ বর্ণ দেখায়। মনে রাখতে হবে সোডিয়াম প্লাস এটা শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ সৃষ্টি করে, পটাশিয়াম প্লাস হচ্ছে হালকা বেগুনি, ক্যালসিয়াম 2 প্লাস হচ্ছে ইটের মতো লাল, আর Cu2 প্লাস যেটা সেটা হচ্ছে নীলাভ সবুজ। তোমরা দেখো এই প্রশ্নটার উত্তর অন্যভাবেও দিতে পারো। তোমরা নিশ্চয়ই জানো যে ব্লু ভিট্রিয়ল যেটা, সেটার সংকেত কি?
সেটা হচ্ছে কপার সালফেট 5 অনুপানি। এই যে কপার সালফেট 5 অনুপানি, এটাকে আমরা বলি হচ্ছে ব্লু ভিট্রিয়ল বা তুতে। তাহলে এখানে কপারের চার্জ কত, +2। অর্থাৎ আর এখানে কি ছিল, শিখা পরীক্ষায় কোন মৌলটি নীলাভ সবুজ বর্ণ দেখায়, তাহলে এটার উত্তর হচ্ছে কপার বা Cu2+ আয়ন। এবার আসি, শিখা পরীক্ষায় ইটের মতো লাল শিখা সৃষ্টি করে কোনটি? ইটের মতো লাল শিখা এটা সৃষ্টি করবে হচ্ছে Ca2+। Ca2+। এখন খেয়াল করো, এখানে আমরা কিছু আয়ন দেখতে পাচ্ছি এবং তাদের শিখায় সৃষ্ট বর্ণ সেটা দেখতে পাচ্ছি। লিথিয়াম প্লাস এটা হচ্ছে উজ্জ্বল লাল, সূর্যাস্তের বর্ণ। সোডিয়াম প্লাস সোনালী হলুদ। পটাশিয়াম প্লাস বেগুনি। রুবিডিয়াম প্লাস এটা হচ্ছে লালচে বেগুনি। সিজিয়াম প্লাস এটা হচ্ছে নীল। ক্যালসিয়াম 2+ ইটারনাই লাল। স্ট্রনসিয়াম 2+ উজ্জ্বল লাল ক্রিমসন। ব্যারিয়াম 2+ হলুদাভ সবুজ। Pb2+ এটা হচ্ছে সাদাটে নীল এবং কপার 2+ এটা হচ্ছে নীলাভ সবুজ। এবার আসি আমরা 93 নম্বর কোশ্চেনে, 93। এখানে কি বলা হচ্ছে, শিখা পরীক্ষায় সোনালী হলুদ শিখা সৃষ্টি করে কোন মৌলটি? তাহলে অবশ্যই সোডিয়াম। 94 নম্বর কোশ্চেন, শিখা পরীক্ষায় নিচের কোন আয়নটি বেগুনি বর্ণ দেখায়? তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে পটাশিয়াম প্লাস। পটাশিয়াম প্লাস হালকা বেগুনি। 95 নম্বর কোশ্চেন, শিখা পরীক্ষায় কোন আয়নটির বর্ণালী কোবাল্ট কাচের মধ্য দিয়ে হালকা সবুজ দেখাবে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম 2+। আমরা যদি ক্যালসিয়াম 2+ কে দেখি কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে বা নীল কাচ দিয়ে, তাহলে হচ্ছে আমরা হালকা সবুজ কালার দেখতে পাবো, হালকা সবুজ। এরপরে আসি 96 নম্বর কোশ্চেন, ব্লু গ্লাসের মধ্য দিয়ে গোলাপি লাল বর্ণের বর্ণালী দেখায় কোন ক্যাটায়ন? এখন দেখো, গোলাপি, গোলাপির ইংরেজি কি? পিঙ্ক। তো পিঙ্ক লিখতে কি লাগে? কে লাগে। তাহলে ওইভাবে মনে রাখবা, কে থেকে K+। তোমরা যদি নিচের চার্টটা ভালো করে মনে রাখতে পারো, এই জাতীয় প্রশ্নগুলা তুমি খুব সহজে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। দেখো নিচের চার্টটা খেয়াল করো, এখানে কি বলা হচ্ছে, শিখা পরীক্ষা ধাতব আয়নের সৃষ্ট বৈশিষ্ট্যপূর্ণ বর্ণের শিখা। আয়ন সমূহ খালি চোখে নিরীক্ষা এবং আরেকটা হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে নিরীক্ষা। এখন খেয়াল করো, সোডিয়াম প্লাস এটা যদি আমরা খালি চোখে নিরীক্ষা করি সোনালী হলুদ শিখা দেখতে পাবো, সোনালী হলুদ। নিশ্চয়ই এটা আমরা জানি, সোডিয়াম প্লাস সোনালী হলুদ। কিন্তু কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে বিশেষ কোনো বর্ণ নেই, কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে বিশেষ কোনো বর্ণ নেই। তাহলে দেখো এটা আর তোমাকে ঝামেলা ফেলবে না। Cu2+ এটা নীলাভ সবুজ, আর কোবাল্ট ব্লু গ্লাস বিশেষ কোনো বর্ণ নেই। তাহলে সোডিয়াম প্লাসের ক্ষেত্রেও নাই, Cu2+ এর ক্ষেত্রেও নাই। জাস্ট খালি চোখে নিরীক্ষা, সেটা মনে রাখলেই হচ্ছে। এবার আসো পটাশিয়াম প্লাস, এটা হচ্ছে খালি চোখে হালকা বেগুনি, আর কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে হচ্ছে গোলাপি লাল। তো সেটা আমি কিভাবে মনে রাখতে বলছি, যে পিঙ্ক। পিঙ্ক লিখতে কি লাগে? কে লাগে, কে থেকে K+। পিঙ্ক মানে গোলাপি। এবার আসি হচ্ছে ক্যালসিয়াম 2+, এটা হচ্ছে ইটের মতো লাল। আর জাস্ট তাহলে দেখো এই কালারটা মনে রাখলেই হয়ে গেল, যে ক্যালসিয়াম 2+ এটা হচ্ছে হালকা সবুজ, হালকা সবুজ। তো এটাও দেখো এইভাবে মনে রাখা যায়, যে হালকা, এই কা শব্দটার দিকে তাকাও, কা, কা মানে হচ্ছে Ca, তাই না? তো Ca মানে কি? ক্যালসিয়াম। এইভাবে তুমি মনে রাখতে পারো কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে নিরীক্ষা। তো ভাইয়া বাপুরা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।